আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে রান্না করব গরুর গোশত দিয়ে কাঁঠালের বিচি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রান্না করি। প্রথমে গরুর গোশত নিয়ে নিলাম এখানে আমি প্রায় 1 কেজির মতো। আর এখন কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখন আমরা চুলাতে চলে যাব। এদিকে গরুর গোশত আমি ধুয়ে নিয়েছি। এখন চুলাতে একটি হাঁড়ি বসিয়ে তাতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকব। তার মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, দারচিনি আর এলাচ, সাথে কিছুটা গোলমরিচ গোটা দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব, তাহলে একটা স্মেল পাওয়া যাবে। আর এই তো ভালো করে আমি পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। আর আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা 2 টেবিল চামচ, তারপরে দিয়ে দিলাম আদা বাটা তাও 2 টেবিল চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা তা যাতে চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়েছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়াও 1 টেবিল চামচ। এখন আমি মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমরা সবাই কম বেশি আসলে আমরা সবাই রান্না করি, তারপরও যারা নতুন তাদের জন্য আমার এই রেসিপিটা অবশ্যই সহজ হবে আমি মনে করি। তারপর আমি এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আর এই তো সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মশলাগুলোর সাথে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ টমেটো সস। এখন মশলাগুলোকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখন গরুর গোশতগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে গরুর গোশত আমি ভালো করে কষিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন যে আমি ভালো করে গরুর গোশত মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এই তো গরুর গোশত থেকে পানি উঠে এসেছে। এখন এই পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম গরু গোশতটি আর একটু কষানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার গরু গোশত কষানো হয়ে এসেছে প্রায়। আর আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এই যে কাঁঠালের বিচি দেওয়া হয়ে গেছে কষানোর সাথে। আর এই তো এই পর্যায়ে আমার গরু গোশত ভালো করে কাঁঠালের বিচির সাথে কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি সিদ্ধ হওয়ার জন্য এবং কিছু পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আরও কিছু কম বেশি লাগতে পারে, ওইটা আপনারা গরু গোশতটাকে দেখে বুঝে দিবেন। আর এই তো আমি এখন পানিটা দিয়ে ফেলেছি। এরপর আমি অপেক্ষা করব বলক আসার পর্যন্ত।
আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে অবশ্যই লাইক দিবেন ও কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার বলক এসে গেছে, আমি নাড়াচাড়া করে নিতেছি। আর অবশ্যই গরু গোশতের সাথে কাঁঠালের বিচি তরকারিটা অন্যরকম, বিভিন্ন স্বাদের। সবাই সাধারণত আমরা আলু দিয়ে গরু গোশতটা রান্না করি। আপনারা অবশ্যই বাসাতে এভাবে কাঁঠালের বিচি দিয়ে রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে অবশ্যই। আর আসলে আমি এটা আমার হাজব্যান্ডের বলাতে রান্না করেছি, আমি কখনো কাঁঠালের বিচি দিয়ে রান্না করি নাই। আর এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারি অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি চুলা বন্ধ করে দিলাম। আর এই তো আমি বাটিতে তরকারিটা বেড়ে ফেলেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এতক্ষণ আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।